আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। শোনেননি? কে আল্লাহ ধরা নবী ধরা নয়, নবী ধরলে আল্লাহ ধরা হয়। জোরে বলে, আরো জোরে। কে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে। আরেকটু বাড়িয়েছি, বলবো? এক লাইন বাড়িয়েছি আমি, এটা বলেছি তো যেখানে যাই মোটামুটি ধরে ভাইজান এটা এক লাইন বলেন না, কথা বুঝে আসছে। আরেকটু বাড়িয়েছি, বলবো? কে মোরা তো সুন্নি মুসলমান, কে মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম। আরে মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম। ফরমান যে হাদিস ও কুরআন, ফরমান যে হাদিস ও কুরআন, বুঝলো না বাতিল ও বেঈমান। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? জোরে বলেন। কে ফরমান যে হাদিস ও কুরআন, বুঝলো না বাতিল ও বেঈমান। মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম। জোরে বলে। যাক, যেটা বলতে বলতে চলে এলাম। তাহলে আল্লাহ ধরা হুজুর ধরা নয়, হুজুর ধরলে আল্লাহ ধরা। আল্লাহর ইতাআত হুজুরের ইতাআত নয়, হুজুরের ইতাআত আল্লাহর ইতাআত। অতএব আমি বুঝতে পারছি, ও আচ্ছা তাই নবীজি বললেন যে আল্লাহ আমার আলী, আমি হাবিবুল্লাহ, তোমার ইতাআত আর আমি হাবিব, তোমার প্রিয় নবী আমার ইতাআতে আলী মগ্ন ছিল, আমার দিদার করছিল, আমার ঘুমে ডিস্টার্ব করেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী হুজুর বলেন, হুজুর ওই জন্য আমি আপনাকে তুলিনি, আমি ভাবলাম নামাজ কাজা হোক, নামাজের কাজা আছে, কিন্তু আপনার দিদারের কাজা, এই মৌকা পেয়েছি, আমি আপনার দিদার করতেই গেছি, আর আমি আপনার দিদারও করব আর নামাজ কাজা পড়বো। এটা হয় কি করে? আলীর মনের ইচ্ছা মনসা নবীজি বুঝতে পেরে কি করলেন? ইশারা করেছেন সূর্যের দিকে, এই ওঠ। সূর্য ডুবে গিয়ে কোথায় যায় জানেন? সূর্য ডুবে গিয়ে আল্লাহর কাছে সাজদা রেজ হয়, শুনছেন? সাজদায় পড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়। এখন সূর্য ডুবে গিয়ে সেই ইবাদতে মগ্ন হয়েছে, আর ওদিক থেকে হুজুর ডাকছেন সূর্যকে, ডুবা সূর্যকে ডাকছেন। সূর্য হয়তো আল্লাহকে বলেছিল যে আল্লাহ আমি তো তোমার ইবাদতে মগ্ন আছি, সাজদায় পড়ে আছি এখানে, আর ওদিক থেকে মুস্তাফা ডাক দিচ্ছেন, আল্লাহ কি করব? আল্লাহ হয়তো বলেছিলেন, আল্লাহ হয়তো বলেছিলেন, সূর্য ওরে তুই দেখিসনি আলীকে, মুস্তাফার আশিক, মুস্তাফার প্রেমিক, আমার হাবিবের দিওয়ানা আলীকে দেখিস নাই? মুস্তাফার ইতাআতে, মুস্তাফার দিদারে নামাজ কাজা করে বসে আছে, সাজদা চা, দৌড়ে যা, মুস্তাফা ডাক দেয় আসমানে উদিত হয়ে যা। জোরে বলেন। সূর্য শুধু নারায়ে তাকবীর, রিসালাত দেন না, বলেন নারায়ে রিসালাত, বলেন ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। প্রথমে তাকবীর দেবেন, প্রথমে আল্লাহ যেহেতু স্রষ্টা খালেক, তিনি পরওয়ারদিগার মালিক, তারপরেই নবীজি মাখলুকের শ্রেষ্ঠ, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টির শ্রেষ্ঠ, ওই স্রষ্টার নারা আগে, তারপরে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, সর্বশ্রেষ্ঠ যিনি, সেই হাবিবুল্লাহ নারা তারপরে। প্রথমে দেবেন নারায়ে তাকবীর, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। অতএব আল্লাহ বলছেন দৌড়ে যা, মুস্তাফাটাকে হাজিরা দে, লাব্বাইক। মুস্তাফা ডাক দিয়েছে, যা দৌড়ে আসমানে পুনরায় ওঠে।
তো হুজুর ইশারা করেছেন আঙ্গুল মুবারাকের, তো সূর্য পুনরায় আসমানে উদিত হয়, জোরে বলে, আবার আসরের ওয়াক্ত হয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো দেখে দেখে যারা ঈমান এনেছে, নবীজি বলছেন তোমরা যারা এই সব দেখে ঈমান এনেছো, তোমাদের জন্য এই আমার সাহাবারা একবার মোবারকবাদ, জোরে বলেন, কবার মোবারকবাদ? গৌর করে শুনবেন মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরাও, নবীজি আমার বলে এই সমস্ত অলৌকিক ক্ষমতা মুজিজাগুলো দেখে তোমরা নিজের চোখে দেখে দেখে, চামড়ার চোখে দেখে দেখে যারা ঈমান এনেছো, তোমাদের জন্য একবার মুবারকবাদ। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, যে রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই রাস্তার ধারে পাথরগুলো আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দিতে থাকে, রাস্তার ধারে গাছপালা আমি রাসূলুল্লাহ আমার কদমে সাজদায় পড়ে যায়, রাস্তার ধারে জন্তু জানোয়ার জঙ্গলে সব আমি রাসূলুল্লাহ আমাকে সালাম করতে থাকে, আমার কদমে জন্তু জানোয়ার গুলো সাজদায় এসে পড়ে যায়। এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা পাত্রে 10 সোনারও খাবার নাই, 10 সোনারও কুলাবে না, খুব কম খাওয়া। সিয়াসিত্তা হাদিসের কিতাব খোলে, বুখারী শরীফ খোলে, হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, সাহাবা হুজুররা বলেন নবীজি কি যেন একটা পড়ে দাম মুবারক দিলেন, ফু মুবারক দিয়ে দিলেন ওই অল্প খানাতে, অল্প খাবারে। সাহাবা হুজুররা বলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সাদকাতে আমরা 80 জন সাহাবা ওই খানা খাওয়ার পরেও অবশিষ্ট বেঁচে যায়, জোরে বলে, অবশিষ্ট হয়ে যায়, জোরে বলে। নবীজি বলেন এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো তোমরা যারা নিজের চোখে দেখলে, খেজুরের গাছ কান্না করে, শোনেন শোনেন, এটা তো শুনেছেন আপনারা, একটু বলবো, আমি কিন্তু বেশি ডিপলি আলোচনা করছি, সংক্ষিপ্ত খালি বলছি, যাতে করে আপনাদেরও বিরক্তি হবে, শুনতে শুনেছি বা কিছু, আর শুনেছেন এটা খেজুর গাছে বুড়ি কান্না, শুনেছেন তো? এতদিন শুনেছেন অনেক, আমার মুখে সব শুনে এক করলে হবে না, জীবনে যা শোনেননি আমার মুখে তাই শোনেন। আরে বাবা আমি এরকমই বলি, একটুখানি আসেন, কান্না করছে, আল্লাহু আকবার। অবাক বিষয়, বাচ্চা ছেলের নাই হাদিস পাক বলছে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, উফ, ফুপিয়ে ফুপিয়ে, জোরে বলে, বলে কি একটু জোরে বলেন, ফুপিয়ে ফুপিয়ে কি করছে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি সাদে বলি মারা গেছে বলে সুবহানাল্লাহ, এইটা আমি সাদে বলি, জানের জ্বালাতে বলি। ঘরে বাচ্চা পয়দা হয়েছে বলছে ইন্না লিল্লাহি, জানের জ্বালাই বলতে হয় গো, হ্যাঁ গা, শুনছেন, শুনে বলতে হবে, আগে শোনে। অতএব বাচ্চা ছেলের নাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, হিচকি তুলে, হাদিস পাকে হিচকি তুলে তুলে বাচ্চা ছেলে কাঁদে, আল্লাহু আকবার। কেন? এই অবস্থা দেখে যখন সাহাবা হুজুররা দৌড়ে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই অবস্থা দেখে, এই ব্যাপার। নবীজি দৌড়ে চলে গেলেন খেজুর গাছের কাছে, ওই গাছের গুঁড়ির কাছে গিয়ে দেখে সত্যি কান্না করছে। নবীজি বলেন খেজুর গাছের গুঁড়ি কি ব্যাপার, কেন কান্না করো, কেন কাঁদো? খেজুর গাছের গুঁড়ি তখন জবাব দিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ঠেস দিয়ে, হুজুর আপনি আমাকে স্পর্শ করে, আপনার জিসম মুবারক, আপনার শরীর মুবারক আমার সঙ্গে লেগে থাকতো, ইয়া রাসূলুল্লাহ আপনি খুতবা দিতেন, তো সংস্কার করার জন্য আমাকে দূরে করে দিয়েছে হুজুর, আমাকে দূরে করে দিয়েছে আপনার থেকে, আর আপনার স্পর্শ পাবো না, আর আপনার সোহবত পাবো না, আমি আপনার সোহবত থেকে দূরে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সোহবত থেকে দূরে যাওয়ার জন্য, আপনার থেকে দূরে সরে যাওয়া বিরহ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খেজুর গাছের গুঁড়ি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি, জোরে বলে। কথা বুঝে আসছে? নবীজি শুনলেন, শুনে বলেন আচ্ছা এই ব্যাপার,
এখন এবার আপনাকে বলি একটা কথা, খেজুর গাছ আবার কথাও বলছে। খেজুর গাছ আবার, নবীজি খেজুর গাছকে জিজ্ঞাসাও করছেন, খেজুর গাছ আবার জবাবও দিচ্ছে। নবীজি আবার খেজুরের গাছের ভাষাও বুঝতেও পারছেন। জোরে বলবেন। আর আমাদের সমাজে বেরিয়েছে কিছু নামধারী, পীর সাহেব বলেন, পীরজাদা বলেন, যেই হোক, মৌলবী বলেন, বেরিয়েছে বলেন নবীর জ্ঞান ছিল না, কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা খা, আলিফ বে তে ফে জানতেন না, নবী লিখতে পড়তে জানতেন না। মাআল্লাহ, উচ্চ আওয়াজে বলেন নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। হ্যাঁ বলে জানতেন, হিসাব জানতেন না। আমরা বলি না, আমরা চিল্লে পড়ে যাচ্ছি, না না না, এটা বলা যাবে না আমার হুজুরের শানে। এরকম শব্দ চয়ন করা যাবে না হুজুরের শানে। আমার হুজুর সব জানতেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। জোরে বলেন। হুজুরকে কেউ জানাননি, আল্লাহ জানিয়েছেন। আল্লাহ সব হুজুরকে ইলম দিয়েছেন, আগের পরের সব সব কুল 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 মা কানা ওয়া মা ইয়াকুন, আল্লাহ ইলম তার হাবিব মুস্তাফা, সেই ইলমের মধ্যে লেখাটাও আছে, পড়াটাও আছে, হিসাব করাটাও আছে। জোরে বলবেন। নবীজি কত ভাষা জানেন, আরে যা আছে আল্লাহর সৃষ্টি জগতে সব জানেন রে বাবা। কথা বুঝলেন। নবীজি জন্তু জানোয়ারদের কথা বলতেন, নবীজি জোরে বলবেন না, কথা তো খেজুর গাছ সে কথাও বলে, আবার হায় হায়, আবার কান্নাও করে, আবার হ্যাঁ আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এবারে আসেন একটা কথা বলি, এখানে একটা কথা বলি। আমাদের ইমামগণ লিখছেন যে ঈসা সমস্ত নবীদের থেকে তো শ্রেষ্ঠ, আফজাল আমার, কিন্তু এটা তো আছে, তবুও ওনারা লিখছেন প্রমাণ করার জন্য, ইমামগণ লিখেছেন যে ঈসা নবীর থেকেও শ্রেষ্ঠত্ব, বড় মুজিজা আল্লাহ আমার হাবিবকে দান করেছেন, আমাদের নবীকে দান করেছিলেন। জোরে বলে, আরো জোরে। কেন কেন আমাদের ইমামগণ লিখছেন কিতাবে, কি লিখছেন যে ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা জিন্দা হয়ে যায়, মরা গাছ জিন্দা হয়, জিন্দা হয়ে যায়, বাস এই ক্ষমতা দিয়েছিলেন। গাছ ধরেন একটা মরা, শুকিয়ে গেছে, নষ্ট, জিন্দা হোক, হুজুর হুকুম করে যাই হোক, বলার সাথে সাথে জিন্দা হয়। তো ইমামগণ লিখছেন যে গাছটা জিন্দা হয়েছে, ঈসা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন, হযরতে ঈসা রূহুল্লাহ। তো উনি শুধু জিন্দা করেছেন, কিন্তু কোন গাছ কোন কিছু কথাও বলেনি, কান্নাও করতে যায়নি। হ্যাঁ, কিন্তু আল্লাহ আমার আপনার নবীকে এত ক্ষমতা, এত পাওয়ার, এত ইখতিয়ার দান করেছে যে মুস্তাফা জানে রহমতে জিসে মুবারক একটা খেজুর গাছের গুড়ির সাথে লেগে থাকার কারণে খেজুর গাছের গুড়ির মধ্যে আল্লাহ জবানও দান করেছে, আল্লাহ একটা সোচ, একটা বিবেক দান করেছে, একটা বুদ্ধি দান করেছে, একটা অন্তর দান করেছে, একটা দিল দান করেছে। তারও কান্না হয়, সে কান্নাও করে, তার মধ্যে একটা ফিলিংসও দান করেছে। জোরে বলে, আরো জোরে বলে, তার মধ্যে একটা ফিলিংস কাজ করে। এই ফিলিংসটাও আল্লাহ একটা খেজুর গাছের গুড়ির মধ্যে মুস্তাফা জানে রহমতের সদকাতে আল্লাহ তৈরি করে দিয়েছে। জোরে পড়ে। সে বলে হুজুর আবার আপনার থেকে দূরে গেলে আমার কষ্ট হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর কি করলেন? যাই হোক, কিছু কথা বলে যাও, তোমার জান্নাতে লাগিয়ে দিলাম আমি, এই ব্যাপার, যাও তোমার ফল সব ওলি আল্লাহরা খাবে, আর আমি রাসূলুল্লাহ আমার সহবতে থাকবে, তুমি খেজুর গাছের গুড়ি যাও বলে হুজুর জড়িয়ে ধরলেন। খেজুর গাছের গুড়ি কান্না বন্ধ হয়ে গেল। নবীজি বললেন, সাহাবারা, আমি যদি আজকে এই খেজুর গাছের গুড়িকে জড়িয়ে না ধরতাম, ওকে যদি আমি চুপ না করাতাম, তো কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম ওই খেজুর গাছের গুড়ি বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেই থাকতো, করতেই থাকতো, করতেই থাকতো। জোরে বলে, আর
আরো জোরে। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, নবীজি আমার বলেন এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো জানো তোমরা নিজের চোখে দেখে দেখে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার উপর ঈমান এনেছো। তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার পক্ষ থেকে একবার মোবারকবাদ। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। সেই দিন সাহাবা হুজুররা খুশিতে বাগেবা, আনন্দে আত্মহারা, তাদের ঈদ হচ্ছে। সাহাবা হুজুররা ভাবতে লেগেছেন এতদিন আমরা রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছি, আজকে সেই দিন দুনিয়ার বাদশাহ, নবিকুল সম্রাট, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হাদিউল আম্বিয়া, রহমতের নবী আমার, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, আজকে যে নবীজি আমার, নবী জান আমার, আজকে আমাদের ঈমানের উপরে একবার মুবারকবাদি দিয়ে দস্তখাত করে স্ট্যাম্প লাগিয়ে দিলেন, মোহর লাগিয়ে দিলেন, ব্যাস আমাদের জন্য এটাই কাফি। জোরে বলেন, আবার কি চাই সাহাবা হুজুরদের, আবার কি চাই? ওরে বাপ রে বাপ, সাহাবা হুজুরদের মধ্যে ঈদ হচ্ছে যে হুজুর আমাদের ঈমানে একদম গ্যারান্টি মোহর লাগিয়ে দিয়েছেন, মোহর স্ট্যাম্প মুবারকবাদি দিয়েছেন। যাও তোমরা যারা আমাকে দেখে ঈমান আনলে তোমাদের একবার মুবারকবাদ, একবার মুবারকবাদ, যাও। ব্যাস আবার কি চাই? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরাও আল্লাহর কসম সরে এখনো বাদ যায় না। নবীজি আমার বলে ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, শোনো 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 শোনো। আরো কিছু বাকি রয়ে গেছে, আরো কিছু বলতে বাকি রয়ে গেছে। আসেন আসেন, এবার আসেন। নবীজি বলেন না না, আরেকটু শোনো কি বলি আমি। হায় হায় হায়, নবীজির কদমে কুরবান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ মা কুরবান, আমার পিতা মাতা, আমার দাদু, আমার পরদাদু, আমার পুরো খানদান কুরবান। কথা ঠিক না বেঠি? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, নবীজি আমার বলে ও আমার সাহাবারা, শোনো 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 শোনো, দাঁড়াও, আরো কিছু কথা শোনো। সাহাবা হুজুররা খামোশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীজি আমার বলে ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, তোমাদের উপরে আসতে চলেছে, শোনো। আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ, আমার উম্মতগুলো আসতে চলেছে, যারা তোমাদের উপরে আসবে। জোরে বলবেন না? আপনাদের জন্য আসছে, এবার আপনাদের জন্য হুজুরের খুশখবরি আসছে। নবীজি বলেন ও আমার সাহাবারা, তোমাদের উপরে, তোমাদের উপরে, অনেক পরে, আরো পরে, পরে 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 আখিরি জামানাতে আমার গুনাহগার উম্মতগুলো আসতে চলেছে, যারা আমি রাসূলুল্লাহ, যারা আমি হাবিবুল্লাহ, আমাকে এক নজর তারা দেখতে পাবে না, আমার খুবসুরতি হুসন জামাল তারা দেখতে পাবে না। ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ, আমার অলৌকিক ক্ষমতাগুলো তারা দেখবে না, চাঁদের দুটুকরো হাওয়া দেখতে পাবে না, ডুবা সূর্য আসমানে উদিত করা পুনরায় দেখতে পাবে না। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার কদমে জন্তু জানোয়াররা সাজদায় পড়ে যায়, গাছপালা সাজদায় পড়ে যায়। আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে রাস্তার ধারের পাথর আমি রাসূলুল্লাহ আমাকে সালাম করতে থাকে। আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে সাপ কালাম করতে থাকে, সাপ কথা বলতে থাকে, সাপ আমি রাসূলুল্লাহ আমার রিসালাতের সাক্ষ্য দিতে থাকে। আমি রাসূলুল্লাহ আমার হাতের বালিকা করগুলো আমি রাসূলুল্লাহ আমার উপর কলেমা পড়তে থাকে। এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো, মুজিজাগুলো আখিরি জামানায় আমার গুনাহগার উম্মতগুলো তারা একটা বারের জন্য দেখতে পাবে না। আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার চেহারা তারা দেখতে পাবে না, তারা না দেখে, না জেনে, না শুনে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার জন্য তারা তাদের সমস্ত কিছু, তারা তাদের ধন সম্পদ, তারা তাদের মাল, তারা তাদের তানমান ধন, তারা তাদের সমস্ত কিছু, তারা তাদের ইজ্জত সম্মান, তারা তাদের পরিবার পরিজন, তারা তাদের প্রিয়জন গুলোকে, তারা তাদের পিতামাতা, বউ বিবি, বাচ্চা, ছেলে স্বামী, সমস্ত কিছু আমি রাসূলুল্লাহ আমার কদমে তারা কুরবানি করে দেবে। এমনকি তারা তাদের আমি
হাবিবুল্লাহ আমার জন্য তারা তাদের নিজের জীবনটাকেও আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি করার জন্য তারা প্রস্তুত থাকবে। ও আমার সাহাবারা শোনো, কিন্তু তারা একটা বারের জন্য আমাকে দেখতে পাবে না, এক নজর, এক ঝলক, এক পলক তারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখবে না, কিন্তু নবী নবী করবে। আমি রাসূলুল্লাহ আমার দিবানা হয়ে থাকবে, আমি হাবিবুল্লাহ আমার পাগল হয়ে থাকবে, আমার দিবানা হয়ে থাকবে, আমার মাস্তানা হয়ে থাকবে। যখনই বলবে আমি রাসূলুল্লাহ আমার কথা বলবে, যখনই বলবে আমি মুস্তাফা মুস্তাফা করবে, জিকিরে মুস্তাফা করবে, নাত পড়বে, আমি রাসূলুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়বে, নবী 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 করবে। তাদের সকাল সন্ধ্যা আমি রাসূলুল্লাহ আমাকে নিয়ে পার করবে, তাদের দিনগুলো অতিবাহিত করবে আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের মাধ্যমে, আমার সিরাতে তাইয়্যিবার মাধ্যমে, আমার সুন্নাহ মুবারকের মাধ্যমে তারা পার করবে। ও আমার সাহাবারা শোনো শোনো, ওই আখিরি জামানায় তোমাদের পরে যারা আসতে চলেছে, যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনলো, আমার উপর ঈমান আনলো, আমাকে বিশ্বাস করলো, আমাকে মহব্বত করলো, তাদের জন্যে একবার মুবারকবাদ জোরে বলে।